তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন যে ইউএসএতে একটা র্যাপিড চেঞ্জেস এসছে। এটা হচ্ছে বাংলাদেশ সহ আরও ৭৪টা দেশ, টোটাল ৭৫টা দেশের উপরে ভিসার নিষেধাজ্ঞা। দ্যাট মিনস কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, বা করলেও সেটা গ্র্যান্টেড হবে না। সো এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইউএসএ নিয়ে খুব একটা ভিডিও এখন আমি করি না, যেহেতু আসলে পজিটিভ তেমন কিছুই নেই, বেশিরভাগই নেগেটিভ, যার কারণে ইউএস নিয়ে ভিডিও করা হয় না। এখন ইউএসএতে যে চেঞ্জেসটা এসছে এটা নিয়ে অনেকেই কোশ্চেন করেছে আমাকে, কি স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসার ক্ষেত্রে কি কোনো এফেক্ট করবে কিনা। এখন এটা হচ্ছে দেখার বিষয়। একটা জিনিস বুঝতে হবে যে ওরা কি বলতেছে যে যারা কিনা তাদের ওখানে গিয়ে যে সোশ্যাল বেনিফিটসগুলো আছে এগুলো নেয়, মানে হচ্ছে ওখানে গিয়ে যে ইমিগ্রেন্টরা সুযোগ সুবিধা ভোগ করে থাকে ইউএসএর থেকে, তো সেগুলো তারা স্টপ করতে চাচ্ছে। নতুন করে অভিবাসন প্রকল্প বা প্রক্রিয়া এটাতে ওরা যেতে চাচ্ছে না। দ্যাট মিনস নিউ ইমিগ্রেন্ট হিসেবে কেউই অ্যাপ্লাই করতে পারবেন না। সো এটা বুঝতে হবে যে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার ক্ষেত্রে ওই রকম কোনো ক্যাপ আসেনি। তবে যারা এর বাইরে যত ক্যাটাগরি আছে যেগুলো থেকে গিয়ে সেখানে সেটেল হওয়া যায়, এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এটাই হচ্ছে মেইন আপডেট। মোটামুটি ইউএসএতে গণহারে যে রিজেকশনটা ট্রাম্প আসার পরে শুরু হয়েছে, তখন থেকে আমি কিন্তু আসলে ভিডিও মেক করা মোটামুটি বাদে দিয়ে দিয়েছি ইউএসএ নিয়ে, যেহেতু আসলে স্টুডেন্টরা শুধু শুধু কষ্ট করে শেষ পর্যন্ত গিয়ে লাভ হয় না। সো ওইটা নিয়ে ওই জন্য আর অত ইন্টারেস্ট ফিল করি না। তো এখন এই দিক থেকে বের হয়ে যদি যারা কিনা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া চলে গেছে তারা তো চলে গেল, আর যারা যেতে পারেনি অস্ট্রেলিয়াও সেম অবস্থা ওদের জন্য। আসলে অপশন খুবই কম এখন। প্রত্যেকটা কান্ট্রি যে পরিমাণে তারা রেস্ট্রিকশন ইনপুট করছে, এটা আসলেই নেক্সট ইয়ারগুলোতে আরও কী হয় এটা দেখার বিষয়। সো এর মধ্যে যারা নিজেদের আইএলটিএস সহ নিজেদের যে স্কিলগুলো আছে গ্রো করছে, এরা কোথাও না কোথাও সেটেল হওয়া বা যাওয়ার একটা আশা করি পেয়েই যাবে। তবে আমার সাজেশন থাকবে যে কান্ট্রিগুলোতে সহজে সেটেল হওয়া যায় বা দেখা যায় যে নিজের যোগ্যতার ভিত্তিতে যাওয়া যায়, ভিসা হচ্ছে মোটামুটি সেগুলো প্রায়োরিটিতে রাখা, আগে প্রায়োরিটিতে রাখা। যেমন নিউজিল্যান্ডের ব্যাপারে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেন নাই সেটা দেখে আসবেন। আর নিউজিল্যান্ড ছাড়া এরপর আর কোন কান্ট্রি আছে, আমি রিসেন্টলি দিয়েছি সুইজারল্যান্ড নিয়ে। ইউরোপের মধ্যে বেশ কিছু কান্ট্রি আছে এখনও বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছে। সো আপনি আপনার যোগ্যতা দেখিয়ে যদি যেতে পারেন, গুড অপশান। সো ইউএস করে তো আসলে সময় নষ্ট করার কোনো কিছু নাই, কারণ ইউএসএর থেকেও ভালো অপরচুনিটি আছে। যারা যায় বা যারা অলরেডি গেছে বিভিন্ন কান্ট্রিতে তারা বলতে পারবে, ঠিক আছে। সো এটাই আমার আজকের মেসেজ সবার জন্য, যে ইউএসএ যেই আপডেটটা আসছে এইটা আসলে সবগুলো ভিসা ক্যাটাগরিতে পড়বে না। মানে এটা হচ্ছে যারা ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য। আর কি বলবো, আমার মনে হয় আমি সব বলে ফেলেছি। আর যদি কিছু মিস করে যাই কমেন্টে জানাবেন, একটু কষ্ট করে কমেন্ট করেন, তাহলে ভিডিও বানাতে ইচ্ছা করে আর কি, ঠিক আছে। আর যারা আগের ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন, আমি এখানে অস্ট্রেলিয়াতে কী প্রবলেম হয়েছে সেটা নিয়েও কথা বললাম, নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নিয়ে ভিডিও দিয়েছে, এগুলো দেখেন। আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন যারা আসলে হায়ার স্টাডিজ বা এই যে ইমিগ্রেশন বা যেটাকে বলে ভিজিট, এগুলোর জন্য নানা ইনফরমেশান চায়, এই চ্যানেলে পাবেন। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আশা করি অথেন্টিক ইনফরমেশান পাবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, পরে আবার কোনো ভিডিও তো দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।